আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি কোট গলা দিয়ে কোটি খুব সহজ নিয়মে কিভাবে আমরা কাটিং শিখতে পারি। তো কোটির যে কোট গলাটি দিব আমরা, এটা কিন্তু আপনার এই যে আমার হাতে একটি স্যাম্পল দেখতেছেন, এই স্যাম্পল থেকে আমরা খুব সহজে কোন কোন পয়েন্ট থেকে আমরা মাপটি উঠাবো, এই পয়েন্টগুলি কিন্তু আপনি আমার এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু এই মাপ নেওয়া আপনার জন্য কিন্তু অনেক সহজ হয়ে যাবে এবং এভাবে স্যাম্পল থেকে মাপ নিয়ে আপনিও কিন্তু খুব সহজে একটি কোটি কাটিং করতে পারবেন। তো আমরা আহ, এই যে কোট গলার মাপের কিছু বিষয় আছে, এই বিষয়গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমার এই ভিডিওটি যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য ভিডিওটি আপনার খুব কিছু জানার বিষয় আছে। আপনি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু কোট গলা দিয়ে একটি কোটি আপনি খুব সহজ নিয়মে সহজভাবে আপনি কিন্তু কাটিং শিখতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আজকে ভিডিওটি আমরা বেশি লম্বা না করে আমরা কাটিংটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি। আমরা কিন্তু কাটিংটি শুরু করার আগে আরেকটি কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যে আমরা এই যে কোটির স্যাম্পল থেকে যে মাপটা উঠাবো, এই কোটিটা যার জন্য তৈরি করা হচ্ছে উনি বলছিল যে কোটির মাপের থেকে আরো 2 ইঞ্চি একটু লুজ করার জন্য। তো আমরা সেইভাবে মাপটি নিব। আর হচ্ছে আপনার সর্বপ্রথম আপনি যখন একটি স্যাম্পলের মাপ উঠাবেন, আপনি সর্বপ্রথম আপনি জিনিসটাকে একটা কাগজে কলম নিয়ে আপনি প্যাটার্নটা তৈরি করে নেবেন, আর্ট করে নেবেন। তাহলে আপনার জন্য বোঝার খুবই সহজ হবে। যেভাবে আমি যে আর্ট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা কোট গলা সর্বপ্রথম আমরা এইভাবে আর্ট করে নিব। এই যে এইভাবে আর্ট করে নিব, নেওয়ার পরে আমরা এইভাবে গলাটি আঁকিয়ে নিব সুন্দর করে। এই যে এভাবে আমরা আর্টটি করে নিব। কিন্তু আমাদের কোটির ভিতরে দেখেন এখানে একটা কিন্তু কলি আছে, এখানে একটা কলি আছে, এখানে একটা কলি আছে। আমরা সেম এভাবে কিন্তু 6 ছাটের এই কোটিটা কাটিং করব কলি দিয়ে। তার কারণ আমার কলির জন্য এই দাগটি আমরা দিয়ে নিব এভাবে। এবং আমাদের হাতে এই কোটিটার স্যাম্পলের ভিতরে দেখেন একটি কপ আছে। আমরা এই কপটি কিন্তু তারা হচ্ছে সেটিং করা হয়েছে এখানে কিন্তু একেবারে সেম শার্টের মতো, ছেলেদের শার্টের মতো এই কপটি সেটিং করা হয়েছে। আমি সেম নিয়মে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমরা এই পর্বে এই কোটিটি হচ্ছে কাটিং দিব, এবং দ্বিতীয় পর্বে কিন্তু আমরা কোটিটি খুব সহজে কিভাবে সেলাই করা যায় সেলাইটির ভিডিও কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে দিব। তো আমরা সর্বপ্রথম আর্ট করে নিলাম, নেওয়ার পরে হাতাটাও আমরা সেম ওইভাবে আর্ট করে নিব এভাবে। এবং আর্ট করে নিলে আপনার জন্য বোঝার খুবই ইজি হবে, সহজ হবে। এখন আমরা মাপটি উঠাবো। সর্বপ্রথম আপনি যখন একটি ড্রেসের স্যাম্পল থেকে মাপ উঠাবেন, আপনি লম্বার মাপটি আগে নেবেন। এই যে দেখুন কোটির প্যাটার্নটা দেখুন আমাদের, এই যে লম্বার মাপটি আগে নেবেন। আপনি কাঁধ থেকে বরাবর লম্বাটি এভাবে ধরবেন। ধরার পরে এখানে 42 আছে, আমরা আর একটু বেশি দিব, যেহেতু উনি বলছিল স্যাম্পল থেকে একটু বেশি দেওয়ার জন্য, কিন্তু লম্বাটা আমরা 1 ইঞ্চি বেশি দিয়ে নিব এভাবে। তো আমরা কিন্তু লম্বার মাপটি এখানে নেওয়া হয়েছে আপনার 43। এখন আমরা কি করব, বোর্ডের মাপটি নিব এভাবে। এই দেখেন সামনে কিন্তু কোটির সামনে কিন্তু এভাবে খোলা ওপেন থাকবে ছেলেদের শার্টের মতো। আমি সেম এই যেভাবে আছে এভাবে কিন্তু কাটিংটি করে আপনাদেরকে দেখাবো। তো আমাদের এখানে বডির মাপটা আপনি এভাবে নিয়ে নেবেন। বডিটা আছে এখানে 43, আমরা বলছিলাম যে স্যাম্পল থেকে 2 ইঞ্চি বেশি দেবো, সেক্ষেত্রে আমরা নিব এখানে 45। তো আমরা 45 লিখে ফেলাইলাম এভাবে। এরপরে আমরা কোমরের শেপের যে হালকা শেপ আছে এই মাপটি নিয়ে নিব। এখানে আছে কোমর আপনার 42, হালকা শেপ কোটির জন্য। এখানে আমরা আরো 2 ইঞ্চি বেশি দিয়ে আমরা করব 44। এরপরে আমরা এখানে একটু হিপের মাপটি নিয়ে নেব। এখানে হিপ আছে আপনার, আপনি হিপের মাপ যে সময় নিবেন স্যাম্পল থেকে, আপনি কাঁধ থেকে 23 ইঞ্চি নিচে নেবেন, ওইটা হচ্ছে হিপের জায়গা। 23, 22 এটা হচ্ছে হিপের জায়গা, ওখানে আপনি আইডিয়া পিন নেবেন। তো আমরা এখানে হিপ পাচ্ছি হচ্ছে আপনার 48, আমরা এখানে আরো 2 ইঞ্চি অ্যাড করে আমরা নিব 50। এখন আমাদের নিচের ঘেরের মাপটা, ঘেরটা দেখেন হালকা কিন্তু রাউন্ড কাট আছে, আমরা এভাবে সেম কাটিং করব। তো আমাদের ঘেরটি এখানে আছে, আপনি এভাবে ঘেরটি ধরে নেবেন। এখানে আমাদের আছে 34, আমরা নিব কিন্তু 36। যেহেতু 2 ইঞ্চি করে আমি সব জায়গায় বেশি দিচ্ছি, ঘেরটা আমাদের বেশি দেওয়া লাগবে। এখন আমরা শোল্ডারের মাপটি নিব, কাঁধের মাপটি। এখান থেকে আমরা শোল্ডার ধরলাম কত, 15 ইঞ্চি আছে, আমরা শোল্ডার 1 ইঞ্চি বাড়াই দেবো, 16 নিব। এবং হাতার মাপটি আমরা দেখব কতটুকু আছে। হাতার আপনি শোল্ডারে এখান থেকে মাপটি ধরবেন, একেবারে কপের লাস্ট মাথা পর্যন্ত আছে 23।
তা আমরা এখানে হাতা লম্বাটাও 1/2 ইঞ্চি বাড়াইলাম, বেশি বাড়াবো না। এবং আমাদের কপ কতটুকু আছে, এই যে কপটা এভাবে খুলে নিব, নেওয়ার পরে আমরা সিঙ্গেলে দেখবো, ডাবলে দেখবো কতটুকু আছে। এখানে 11.5 ইঞ্চি আছে। তা আমরা কপটাও 1/2 ইঞ্চি বাড়াই, আমরা করব 12 ইঞ্চি। যেহেতু কোটি উনি একটু মোটা, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাতার কপটি আপনি চাইলে সেম দিতে পারবেন এভাবে। এখন যদি কাস্টমারে আপনাকে যদি বলে যে এরকম আপনার বাড়াই দেওয়ার জন্য, সেইটা আপনি কাগজে লিখে ওই অনুযায়ী আপনি বাড়াইবেন। তো আমরা একটু কপে 1/2 ইঞ্চি বাড়াই নেওয়া হয়েছে এখানে। এরপরে আপনি কি মাপ নিবেন, এই যে আড়মোড়ের মাপটি নেবেন। আড়ঙের মাপটি আপনি কিভাবে ধরবেন, আপনি সর্বপ্রথম ফিতাটা এভাবে ধরে আস্তে আস্তে ফিতাটাকে এভাবে ধরে রাউন্ড করে নেবেন। তো আমরা যেহেতু বডি বাড়ানো হয়েছে, আমরা কিন্তু আড়মোড় এখানে আছে কিন্তু আপনার 21 ইঞ্চি, ডাবলে সিঙ্গেল আছে 10.5। আমরা এটা আড়মোড়টা একটু বাড়াই দিব, আমাদের আড়মোড় নেব 11 ইঞ্চি, মানে ডাবলে 22। এরপরে আমরা কলারের মাপটি, আমরা কলারটি কাটিং করে এবং কোটির এই প্যাটার্নটি কাটিং করে দেখানোর সময় কলারের মাপটি ওই সময় আমরা নিয়ে নিব। তো চলুন আমরা কিন্তু কাটিংটি এখন শুরু করব। আমি ভিডিওটি একটু লম্বা করে ফেললাম, কিন্তু আপনাদের বোঝার জন্য কিন্তু সহজ হবে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে আপনি এরকম একটি কোটি আপনি কাটিং সুন্দরভাবে শিখতে পারবেন, এবং আপনার যে পুরোপুরি যে পারফেক্ট যে মাপটি এখান থেকে আপনি পাবেন ইনশাআল্লাহ আমাদের কাটিং থেকে। তো চলুন আমরা কাটিংটি এখন শুরু করবো। আমরা স্যাম্পলটি সর্বপ্রথম, তো আমরা এখন কোটিতে কাটার আগে আমি কাপড়ের একটু হিসাব দিয়ে দিই। এটা কিন্তু আপনার আমাদের লম্বার মাপ ছিল 43 ইঞ্চি, এবং কাপড়টি আছে কিন্তু আপনার 3.5 হাত বহর। তো আমরা এখানে কিন্তু কাপড়টি নেওয়া আছে আপনার হচ্ছে 2 গজ। আপনার 3.5 হাত বহরের আপনি 2 গজ কাপড় নিলে একটা কোটি খুব সুন্দরভাবে আপনার হয়ে যাবে। এবং আপনি কাপড়টি, আমরা এই যে কাটার সময় সর্বপ্রথম কাপড়টি সেম শার্টের মতো এভাবে ডাবল ভাঁজ করে নিব। আমরা যেভাবে শার্ট কাটি ছেলেদের, এভাবে আমরা ডাবলে ভাঁজ দিয়ে নিব। এভাবে ভাঁজ দিয়ে নিব। নেওয়ার পরে আমি এই যে আমাদের যে আটকানো যে মুখটা, জয়েন্টের মুখটা আমরা আমাদের আউট সাইডে দিয়ে দেব, ভিন্ন সাইডে, এবং খোলা মুখটা আমার কাছের দিকে রাখবো। রেখে আমরা কিন্তু সর্বপ্রথম আমরা কিন্তু আপনার সামনের দুটি পার্ট আগে কাটিং করে নেব। এবং আমাদের কোটের ভিতরে কিন্তু কলি আছে, কলির জন্য আমি কতটুকু বেশি রাখবো আপনারা একটু মনোযোগ খেয়াল করবেন। তো সর্বপ্রথম আমরা কিন্তু নিচে এভাবে একটি মার্ক করে নিব। এই যে নিচে নিচে একটি মার্ক করে নিব। এরপরে 1 ইঞ্চি কাপড় রেখে আরেকটি মার্ক আমরা পাশাপাশি এভাবে করে নিব। নেওয়ার পরে আমরা প্লেটের সাইডে আমাদের যেহেতু এটা হচ্ছে কোট গলা হবে, কোট গলার ক্ষেত্রে আপনি সাইডে কাপড় রাখবেন টোটাল 2 ইঞ্চি। 2 ইঞ্চি পরিমাণ আপনি প্লেটের সাইডে এভাবে কাপড় রাখবেন। রাখার পরে আপনি লম্বার মাপটি ধরবেন। আমাদের লম্বা ছিল হচ্ছে 43 ইঞ্চি। আপনি 43 এখানে দাগ দিয়ে মার্ক করে নেবেন। 43 মার্ক করে নেবেন এভাবে। নেওয়ার পরে আপনি এখানে একটি মার্জিন দিয়ে নেবেন। আরেকটি মার্জিন সেলাইয়ের জন্য আপনি 1/2 ইঞ্চি আই রাখবেন এভাবে। এরপরে আমরা যে প্লেটের সাইডে আমরা যেটুকু মার্জিন করছি, আমরা 2 ইঞ্চি বরাবর এইভাবে দাগটি দিয়ে নিব। এভাবে দাগটি আমরা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমরা এখন শোল্ডারের মাপটি নিব। সর্বপ্রথম কাপ থেকে শোল্ডার ছিল আমাদের 16 ইঞ্চি। তো আমরা 16 ইঞ্চি হাফ নিব, এখানে 8 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। এবং আমরা যেহেতু পিছের পার্ট থেকে সামনের পার্ট একটু ডাউন কাটবো, পিছের পার্ট একটু বেশি রাখবো। এটা হচ্ছে আপনার শার্টের কলারের জন্য, আপনার কোটির কলারের জন্য, ব্যান্ড কলারের জন্য আমরা কাপ সেটিং ভালো হবে, এই কারণে আমরা পিছের পার্ট একটু বেশি রাখবো। সেই ক্ষেত্রে আমরা মওয়াটা এখানে নামাবো আপনার টোটাল হচ্ছে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি মওয়ার ডাউনটি দিব। এবং কোমরের শেপটি আমরা দিব হচ্ছে কাপ থেকে 15.5 ইঞ্চি। তো আমরা এইভাবে একইভাবে মার্ক করে নেব। নেওয়ার পরে আমরা এই যে কাপ থেকে এটা দাগটি দিয়ে নিব। এবং হিপ আমরা কাপ থেকে একটা আইডিয়া করে আমরা মাপটি ধরবো, যেহেতু সাইড বন্ধ থাকবে। আমরা 23 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, মার্ক করে নিলাম। তো এখানে আমরা হিপের একটি হচ্ছে মার্জিন টেনে নিব। এখন আপনার এখানে যে কলি দিব, এই যে মাঝখান থেকে কিন্তু কলি দিব। কলির জন্য কিন্তু আমাদের এক্সট্রা কাপড় এখানে কিন্তু রাখা লাগবে। আমরা কলিটা ডাইরেক্ট হচ্ছে এখান থেকে কাটিং করে দিব, আপনাদের বোঝার জন্য সহজ হবে।
সেক্ষেত্রে আমরা কলির কাপড়টি এখন সব সাইড থেকে কিন্তু বেশি রাখবো। তো আমাদের যে মাপ বর্তমানে আছে কত 45 ইঞ্চি, তো 45 ইঞ্চি মাপটি আমি আগে নিয়ে নেই। এই যে 45 ইঞ্চি মাপ আপনার 4 ভাগ করলে আসতেছে টোটাল হচ্ছে 11.5, 11 ইঞ্চি 2 সুতা, 4 ভাগে 11 ইঞ্চি 2 সুতা। এবং কোমরটি হবে আমাদের হচ্ছে 22, সেখানে 4 ভাগের 1 ভাগ কলির ক্ষেত্রে আপনার 4 ভাগে 1 ভাগ করে 12.5 করবেন। এবং নিচের ঘেরটি আছে আমাদের 36, তা এখানে 18 নিয়ে নেবেন। এখন আসুন আমরা যে এখানে কোয়ালিটি কাটবো সেই ক্ষেত্রে আমরা কতটুকু কাপড় সাইডে বাড়তি রাখবো, ওয়াল সাইড পরিমাণ এটা আমি আপনাদেরকে দেখাবো। এবার কাপ থেকেও আপনি একইভাবে 1 ইঞ্চি কাপড় বাড়তি নিবেন, এই বডির এখান থেকেও 1 ইঞ্চি বাড়তি নিবেন, কোমরের এখান থেকে 1 ইঞ্চি বাড়তি নিবেন, হিপের এখান থেকেও 1 ইঞ্চি বাড়তি নিবেন, একইভাবে নিচেও আপনি 1 ইঞ্চি বাড়তি নিবেন। তাহলে কিন্তু আমাদের যেখানে একটা কলি দিব, এই কলির যে কাপড়টা মার্জিনটার জন্য আমরা কিন্তু 1 ইঞ্চি করে বেশি নিয়েছি। এখন আমরা আপনার মূল যে আমার হচ্ছে মাপের যে বিষয়টা আছে সে মাপ থেকে কিন্তু আমরা এভাবে শেপ দিয়ে মার্ক করে নিব। এরপরে আমরা সেলাইয়ের জন্য পাশাপাশি কতটুকু পরিমাণ কাপড় রাখবো সেটা হচ্ছে আমি দাগটা দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তা আমরা এভাবে একটু হালকা এখানে শেপ দিব, দেওয়ার পরে এভাবে আমরা স্কেলটি ধরবো, তারপরে কিন্তু আমরা এভাবে দাগটি আমরা খুব সহজে আমরা দিয়ে নিব। তো দেখেন আমাদের যে মূল যে মাপ, এই মাপের প্যাটার্নটা আমরা করে নিলাম। এখন আমরা একইভাবে এই দাগটি কাদের এখানে যে আমরা বেশি রাখছি আমি কলির জন্য, এখানে কিন্তু আমি দাগটি দিয়ে নিলাম। দেওয়ার পরে এখানে আমরা কতটুকু পরিমাণে শেপ দিব এটা জানিয়ে দেওয়ার আগে আমি আরেকটি কথা বলি যে আমরা বডির জন্য কতটুকু একটি কোটিতে কাপড় রাখবেন। তো কোটির জন্য আমরা বেশি কাপড় রাখার দরকার নেই, অল্প কাপড় রাখবেন আপনি 1 ইঞ্চি পরিমাণ। এইভাবে আমি একেবারে মাপটি আপনাদেরকে না বুঝেই আমি পাট পাট করে আমি মাপটি বোঝাচ্ছি, আপনার বোঝার জন্য সহজ হবে। এই কারণে এখানে আপনি 1 ইঞ্চি রাখবেন, নিচেও আপনি একইভাবে 1 ইঞ্চি রাখবেন। তো আমরা পাশাপাশি এভাবে কিন্তু আরেকটি মার্জিন আমরা দিয়ে নিব, যে মার্জিনটা আমরা সেলাইয়ের কাপড় রাখবো বেশি। এই যে তো দেখেন আমাদের কিন্তু যতটুকু পরিমাণ বেশি রাখবো আমি একইভাবে দাগটি দিয়ে নিলাম। এখন আসুন আমরা গলাটি একটি কোটির জন্য কোট কলার হলে কতটুকু ছড়ানো রাখবো, সেক্ষেত্রে আমরা রাখবো হচ্ছে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি রাখার পরে এখানে আমরা এভাবে দাগটি নামাই নিব। নেওয়ার পরে কোটির জন্য কোট গলা হইলে আপনি এইখান থেকে সেম কাপ থেকে এভাবে সেলাই মার্জিন বাদ দিয়ে আপনি টোটাল 9.5 ইঞ্চি পর্যন্ত আপনি ডিপ দিবেন, দিয়ে এখানে একটি মার্ক এইভাবে করে নেবেন, মানে বক্সের মতো আপনি তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পরে এই মাপটি কিন্তু আপনার খুব ভালোভাবে মনোযোগ দিয়ে বোঝা লাগবে, তা না হলে কিন্তু গোলমাল লেগে যাবে। এখানে আরেকটি বিষয় যে কোটির যে মূল মাপ হচ্ছে কোট গলার মাপ, এটা কিন্তু আপনাকে খুব বুঝিয়ে দিব। এবং কোলের যে মার্কটা আমি করব কতটুকু পরিমাণ কোথায় রাখবো এটাও কিন্তু আপনি খেয়াল করবেন। তো আসুন এখন এখন হচ্ছে আমরা যে কলার যে এখানে লাগাবো কোটিতে, সেটার জন্য আমরা এখান থেকে ডিপটি দিব 5 ইঞ্চি। 5 ইঞ্চির এখানেও কিন্তু আমি একইভাবে মার্ক করে নিব। এবং কোটির জন্য আমরা এখান থেকে এই যে দাগটি আমাদের দেওয়া আছে 2 ইঞ্চি পরিমাণ, এখানে 2 সুতা আমি মাইনাস করে নিব এবং এই কর্নারে আমি একটি দাগ দিয়ে নিব। নেওয়ার পরে আমি এই যে দেখুন, এই যে আমার শেপ কাটের যে এই শেপটা আপনি এখানে ব্যবহার করবেন। এই যে আপনার নেফেলের এখানে আমরা যে কোট গলারের যে নিচের ভির অংশটা আছে শেপটা ঠিক এইভাবে দিবেন, আমি যেভাবে দিয়ে দিচ্ছি সেম এইভাবে দিবেন। দেওয়ার পরে আপনি এইখান থেকে এই যে আমি চক দিয়ে যেভাবে মার্ক করে নিচ্ছি এইভাবে আপনি ঠিক সেম এভাবে আপনি মার্কটি করে নেবেন। এই যে এভাবে আপনি মার্ক করে নেবেন, তাহলে কোটের যে প্যাটার্নটা আপনার চলে আসবে। এবং আমরা এখান থেকে যে কলি দিব এই শোল্ডারের, এই যে শোল্ডারের যে আমাদের ভিতরের যে মাপটা, এই ভিতরে মাপের পরিমাণে এখান থেকে গলার এখান থেকে ভিতরে মাপটা এটা মিডল পয়েন্টে আমি একটা দাগ দিয়ে নিব এভাবে। এই যে মিডলে কিন্তু আমি একটি মার্ক করে নিলাম, এই ভিতরের দাগের মিডলে একটি মার্ক করে নেবেন। নেওয়ার পরে এই যে আমাদের এখানে যে মার্জিন আছে মার্জিন থেকে আপনি ঠিক এইখানে আপনি 5.5 ইঞ্চি দূরে একটি মার্ক করে নেবেন, এটা হচ্ছে কলি দেওয়ার জন্য। এবং হিপের এখানে নেবেন আপনি হচ্ছে 6.5 ইঞ্চি, এই যে হিপের এখানে 6.5 ইঞ্চি, এবং নিচে এখান থেকে নেবেন আপনি 8.5 ইঞ্চি। এই যে 8.5 ইঞ্চি এখানে, এখান থেকে আমি নিলাম এটা 6.5, এখান থেকে 5.5 এবং
এই দুই কাঁধের মিডলে আমি দাগ দিয়ে নিলাম। এখন কিন্তু আমি মার্কটি করার সময় আমি স্কেলটা এইভাবে ধরিয়ে নিব, সেম এভাবে ধরিয়ে নিব। এই যে সেম এভাবে ধরে নেওয়ার পরে আপনি একইভাবে আমি যেভাবে স্কেলটি ধরা হচ্ছে এইভাবে আপনি স্কেলটি এইভাবে ঘুরাই নেবেন। নেওয়ার পরে ঠিক এইটাকে আপনি এভাবে ঘুরাই দিবেন। দেওয়ার পরে আপনি এই যে দাগটি দিয়ে নেবেন। তো দেখুন আমাদের কোটির যে পুরো প্যাটার্ন, সামনের পাটের প্যাটার্নটি আমি করে ফেলাইলাম। আপনার এই ভিডিওটি বোঝার জন্য আপনার একটি সুবিধা হবে, আপনি এটা ভিডিওটি ডাউনলোড করে নিয়ে বারবার দেখবেন। এখান থেকে আপনার সহজভাবে একটি ডিজাইন করে সুন্দরভাবে একটি কোটি আপনি তৈরি করতে পারবেন। এই যে এখন কিন্তু আমরা কাটিংটি শুরু করলাম। সর্বপ্রথম আমরা নিচে এভাবে এই যে এখানে কোণা একটু উঠাই দিব আমরা। এই যে কোণাটি কিন্তু উঠেই দিলাম। এখন আমরা এই যে এইখান থেকে এতটুকু পরিমাণ কাটবো, ঠিক আমাদের মার্কার উপরে কেটে এখানে কিন্তু রাউন্ড হবে। আমি এই কলারটি কাটিং করে আপনাদেরকে দেখাবো। এভাবে আপনি ন্যাপেলটি এভাবে কেটে নেবেন। কাটার পরে এই যে এখানে একটা দাগ আছে, এই দাগের হাফ ইঞ্চি দূরে, এই দাগ থেকে হাফ ইঞ্চি দূরে একটি পয়েন্ট আপনি কেটে নেবেন। এই যে দাগ থেকে হাফ ইঞ্চি দূরে। তো আমাদের এখানে কিন্তু কলারের সেটিংটা থাকবে, এটা আমাদের ন্যাপেল থাকবে ভি। আর এখানে আমরা কলারটি সেটিং এর পরে এটা আমরা এইভাবে কিন্তু ভেঙে দেব। এই যে এইভাবে দেওয়ার পরে এটা এই গলাটি এইভাবে থাকবে এবং এইখানে কলার থাকবে, এখানে কলারটি থাকবে। তো এখান থেকে আমরা হালকা একটু ডাউন দিব। এই যে ডাউন দিয়ে আমাদের মার্কের উপরে আমরা কাটিং করব। এখন আমরা এখানে মহড়ার রাউন্ডটা কিভাবে দেব, এখান থেকে আপনি যেহেতু কোটির জন্য বেশি আপনার যেটা পারফেক্ট যেটা মাপ সেটা হচ্ছে আপনি এখান থেকে 1.5 ইঞ্চি দূরে দাগ দিয়ে আপনি এভাবে এই যে মার্কটা এভাবে করে নেবেন, সেম এভাবে করে নেবেন। ওরা আমরা ঠিক মার্কের চকের যে মার্ক আছে মার্কার উপর দিয়ে আমরা কিন্তু কাটিংটা এভাবে সেম করে ফেলাবো। এরপরে কিন্তু আমরা কি করব, এই যে আমরা যে এখানে মার্ক দিচ্ছি কোলের জন্য, এই কোলের পার্টটা আমরা একইভাবে সেম এভাবে কাটিং করে ফেলাবো। এরপরে যে এখানে চকের মার্ক আছে এখানে একটি পয়েন্ট কেটে নিব। নেওয়ার পরে আমরা এই পার্টটি এই যে দেখেন আমরা কিন্তু কলি দিয়ে আমরা জিনিসটাকে একটু আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এইটা ফেলাইয়ে আমরা পিসের পার্ট খুব সহজে কিভাবে কাটিং করবে সেটা এখন দেখাবো। তো আমরা সর্বপ্রথম আমাদের সামনের যে পার্ট আছে এই পার্টটি কিন্তু এটার উপরে আমরা সুন্দরভাবে বসিয়ে দেব এভাবে সেম। এই যে বাড়তি যে কাপড়টা রাখা হয়েছিল বাড়তি কাপড়টা আপনি এখানে নিচে নামাই দিবেন। বাড়তি কাপড়টা এটার সাথে অ্যাড করবেন না, এটা মাইনাস করে দিবেন এখান থেকে। দেওয়ার পরে আপনি এভাবে সমান করে নেবেন। এই যে বাড়তি কাপড়টা কিন্তু আমি ওই কাপড়ের পিছের পাটের যে কাপড় আছে ওইটা থেকে আমি নিচে নামাই মাইনাস করে নেওয়া হয়েছে। এরপরে আপনি এই কাপড়টা এই যে কোলের যে পাট আরেকটি আছে এটার সাথে একটা সেম সেম ভাবে বসিয়ে নেবেন এভাবে। এই যে এভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে আমরা সর্বপ্রথম নিচের অংশটা আমরা সমানভাবে এভাবে সামনের পাটের সাথে মিলিয়ে কাটিং করে নিব। এই যে নিচের পার্টটা আমরা মিলিয়ে কাটিং করে নিলাম। এখন কিন্তু আমরা শোল্ডারের এই জায়গাটা আমরা এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবো। 1 ইঞ্চি পরিমাণ এখান থেকে এই সেম এখান থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ এভাবে বাড়তি রাখবো। রাখার পরে এভাবে আমরা দাগটা এভাবে দিয়ে নিব। এই যে দেখুন এভাবে আপনি এভাবে রাউন্ডটি দিয়ে নেবেন। দেওয়ার পরে আমরা সেম 1 ইঞ্চি পরিমাণ কিন্তু বাড়তি রাখলাম। রাখার পরে আমরা আমাদের এভাবে কাটিংটি করে নিতে হবে।
তাহলে আপনার কলারের সেটিংটি কাঁধের সাথে খুব ভালো থাকবে। আপনি অবশ্যই এরকম কলার সিস্টেম গলা হলে একটু বাড়তি রাখবেন, তাহলে আপনার যে কোনো কলোয়ার, আপনার শেরওয়ানি গলা, ব্যান্ড কলোয়ার, হাফ ব্যান্ড, ফুল ব্যান্ড যেটাই দেন না কেন, আপনি একটু পিছের পাটটি 1 ইঞ্চি পরিমাণ উপরে উঠাই দিবেন। দেওয়ার পরে এই যে এখানে আপনি পয়েন্ট কেটে নেবেন, এখানে একটি মিডলে একটি পয়েন্ট কেটে নেবেন, নিয়ে আমাদের যে কলার কতটুকু হবে আমরা স্যাম্পল থেকে নিয়ে নিব। তার আগে আমরা এখান থেকে একটু আইডিয়া করে নেই যে আমাদের কলারটি কতটুকু হবে। এখানে কলার আমাদের হচ্ছে 18 ইঞ্চি, একটু খেয়াল রাখবেন আপনারা। 18 ইঞ্চি কলার মাপটি নিয়ে নিলাম। আমরা সাইডটা এখন সমান করে নিব। সাইডটা সমান করে নিয়ে আমরা এখানে কোমরের এখানে একটি চাগান দিয়ে নিব এভাবে মিডল পয়েন্টে। নেওয়ার পরে আমরা পিছের পাটে একইভাবে আমরা কোয়ালিটি এটার সাথে মিলিয়ে আমরা কাটিং করে নিব মাঝ বরাবর। যেভাবে আমরা সামনের পাটে কোয়ালিটি কাটিং করা হয়েছে সেম একইভাবে আমরা পিছের পাটে কোয়ালিটি আমরা এইভাবে কেটে নেব সেম। তো আমাদের দেখেন এই যে কাটিং হয়ে গেল। আমরা সামনের পাটের তাল পাটটি আমরা এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ তাল পাট সামনের পাটে এভাবে মাইনাস করে নিব। তো আমাদের দেখলেন আমরা কিন্তু পলি দিয়ে খুব সুন্দরভাবে সামনের পাট পিছের পাট আমরা কিন্তু কাটিং করে ফেলছি। এখন আমাদের বাকি আছে হাতাটা। তো আমরা হাতাটা আপনাদেরকে কাটিং করে দেখাবো। তো আমাদের হাতা লম্বা আছে আপনার 23.5। আমাদের হাতার মুখে যে কপ হবে আমরা এই কাপড়টি একটু কোনাকুনি ভাঁজ দিয়ে নিব। শার্টের হাতা যেভাবে আমরা কোনাকুনি ভাবে একটু অ্যাঙ্গেল করে নিই, এভাবে আপনি ভাঁজটি দিয়ে নিবেন। এখানে কিন্তু 2টা হাতে আছে, আমরা 4 ভাঁজ দিয়ে নিলাম। সর্বপ্রথম এখানে একটি দাগ দিয়ে নিব এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি মার্জিন নিব এবং আমাদের হাতা লম্বা 23.5 আছে, কপের জন্য 2 ইঞ্চি মাইনাস করে আমরা এই যে 23.5 এখানে আমরা একটি দাগ দিয়ে মার্জিন করে নেব। এখানে কপের জন্য হাফ ইঞ্চি মার্জিন রাখবো এখানে। এখন কোটির জন্য আমরা এখানে যে মহড়ার যে ডাউনটা দিব মাত্র 3 ইঞ্চি, এখানে বেশি ডাউন দিব না যেহেতু কোটি হবে। তো এইভাবে আমরা একইভাবে দাগ দিয়ে নিলাম এবং আমাদের মহড়ার মাপটি আমরা স্যাম্পল থেকে নিয়েছিলাম কত ইঞ্চি, আপনার 11 ইঞ্চি। তো আপনি এইভাবে সেম এখানে আপনি 11 ইঞ্চি এভাবে নিয়ে নিবেন। নেওয়ার পর আমাদের কপটি ছিল হচ্ছে 12 ইঞ্চি। এই যে 12 ইঞ্চি এখানে আছে, অল্প একটু মার্জিন আমরা নিয়ে নিব কুচির জন্য। নেওয়ার পরে আমরা এভাবে মার্জিনটি দিয়ে নিব। তো আমাদের হাতার সাইডে আমরা অল্প কাপড় রাখবো 1/2 ইঞ্চি পরিমাণ, যেহেতু কোটি হবে। আর এখানে আমরা যে মরাটি কাটবো এখানে এভাবে দাগটি দিয়ে নিব। মিডলে আমরা একটা পয়েন্ট কেটে নিব। এই যে আমরা হাতার জন্য অল্প কাপড় রাখছি। আমাদের কোটি হাতায় বেশি কাপড় রাখার দরকার নাই, যেহেতু হাতা লুজ হচ্ছে এখানে আর বেশি লুজ করার প্রয়োজন নাই পরবর্তীতে। যার কারণে আমরা আমাদের হাতাতে এমনি লুজ আছে এটা শার্টের মতো, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কাপড় রাখছি মাত্র 1/2 ইঞ্চি। এখন আমরা তাল পাটটি আমরা এভাবে কাটিং করে নেব। যে সাইডে আমরা তালপাট কাটবো ওই সাইডে কিন্তু আমরা যে শার্টের যে আমরা এখানে একটু ফাড়া দিব, ওইটা বিপরীত পাশে আপনি তালপাট যে সাইডে রাখবেন তার বিপরীত পাশে আপনি কাটাটি দিবেন। সাইড থেকে আপনি নেবেন 3.5 ইঞ্চি এভাবে এবং এখান থেকে হাইট নেবেন হচ্ছে 5 ইঞ্চি। নেওয়ার পরে আপনি সেম এভাবে কাটিংটি করে ফেলাবেন। তো দেখলেন একটা হাতাও কিন্তু খুব সহজভাবে কাটিং করে আপনাদেরকে দেখালাম। এখন আমরা কিন্তু আমরা দেখেন আমরা একটি পেস্টিং নেওয়া হয়েছে এখানে, এটা দিয়ে কিন্তু আমরা যে ন্যাপেলটা
আমাদের যে কোট গলার যে ভি অংশটা আমরা এখানে কাটিং করে দেখাবো, একই সঙ্গে আমরা কিন্তু কলারটি কাটিং করে দেখাবো। তো সেক্ষেত্রে আপনার এরকম একটা পেস্টিং নেওয়া লাগবে। পেস্টিং এর উপরে আমরা এই কাপড়টি বসিয়ে দেবো এভাবে। সেম এভাবে আমরা যেভাবে গলা কাটিং করে জামার, সেম এভাবে আপনি বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি কলম দিয়ে সুন্দর করে আপনি এভাবে মার্ক করে নেবেন। এই যে এভাবে মার্কটি করে নেবেন, আমি যেভাবে নিচ্ছি এভাবে মার্ক করে নেবেন। নেওয়ার পরে এই যে এখানে একটি পয়েন্ট কাটা আছে, পয়েন্টের এখানে একটি দাগ দিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি এটা সরিয়ে ফেলবেন। সরিয়ে ফেলার পরে আমরা এখান থেকে আমরা এভাবে একটি দাগ দিয়ে নেব স্কেল দিয়ে। নেওয়ার পরে আমাদের এখানে কিন্তু কর্নার শেষ হয়েছে, এখানে আমি দাগ দিয়ে নিলাম। এখন এইখানে আমরা সোজা করে কাটিং করে ফেলবো। তো আমরা একটু মাইনাস করে কাটবো, সেম গলা যেভাবে আমরা কাটিং করি এভাবে একটু মাইনাস করে দেব। আমরা একটু দাগের বরাবর না কেটে একটু মাইনাস করে এভাবে কাটিংটা করে নিব। নিয়ে এখান থেকে কিন্তু আমাদের কলারের এখানে আর মাইনাস করবো না, এখানে একটু দাগের বরাবর কাটবো এভাবে। এখানে কিন্তু আমাদের কলারটা এসে এখানে শেষ হবে। এবং এইখানে রাউন্ডটা আপনি দিবেন এখান থেকে এইভাবে দিবেন, আমি যেভাবে দিয়ে নিচ্ছি এইভাবে রাউন্ডটি দিবেন। এভাবে আপনি রাউন্ডটা এখানে এভাবে দিবেন। তো আমরা কিন্তু ন্যাফেলটি কাটিং করে দেখালাম, এখানে আমরা আলাদা করে ফেলবো। এখন এইটার উপরে এটা আমরা বসিয়ে দেখিয়ে দিব যে কিভাবে আপনি সেটিং করবেন। এটা এভাবে দিয়ে এখান থেকে সেলাই করে এখানে নিয়ে এসে আপনি এটার সাথে এটা মিলিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে একটু দাগ দিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে এই পরিমাণ পেস্টিং মাইনাস করে ফেলাই দিবেন। পরে আপনি যখন গলাটি লাগানোর সময় এটার সাথে এটা মিলিয়ে দিবেন। এটার সাথে এটা মেলানোর জন্য আপনার আরেকটু কাটিং করা লাগবে, এটা সমান করে নেবেন এভাবে। এই যে এটা সমান করে নেবেন। এখন আমরা কাটবো কলারটি। তো কলার আমাদের আসছে মাপ নিয়েছিলাম কয় ইঞ্চি, 18 ইঞ্চি টোটাল রাউন্ডের মাপ নিয়ে দেখিয়েছিলাম আপনার। তো সর্বপ্রথম এখানে একটু দাগ দিয়ে নেবেন। এরপরে কলার উচ্চতার জন্য আপনি এখানে 3 ইঞ্চি পরিমাণ দাগ দিবেন এভাবে। দাগ দেওয়ার পরে এখানে আপনি 18 ইঞ্চি নিয়ে নেবেন এভাবে। নেওয়ার পরে এখানে আপনি সেম আমরা যে কলারে মার্ক করি এইভাবে আপনি স্কেলটা দিবেন এভাবে, উল্টা দিবেন ঘুরে। দেওয়ার পরে আপনি হাত দিয়ে এখানে একটু শেপ এভাবে দিয়ে নেবেন। এই যে এভাবে দিয়ে এখান থেকে এভাবে দিয়ে নেবেন, দিয়ে আপনি সোজা এভাবে কাটিংটি করে ফেলাবেন। তো আমাদের কলারটি কাটিং হয়ে গেল। আমরা আপনাদেরকে একটু দেখাবো যে আমাদের ভির অংশটা এভাবে থাকবে। এই যে এভাবে থেকে এটা কিন্তু কলারটা এভাবে থাকবে। তো আমাদের কোটের মতো কিন্তু এখানে হয়ে গেল। আপনারা এভাবে সেম এভাবে কাটিং করবেন কলারটি এবং ন্যাপেলটি। কপের জন্য আমাদের 2 ইঞ্চি পরিমাণ এভাবে নেবেন পেস্টিং এ। নেওয়ার পরে আমাদের কপ যতটুকু পরিমাণ ততটুকু আপনার 10 ইঞ্চি হলে 10 নিবেন, 12 হলে 12 নিবেন, যা হয় সেই মাপটা আপনি নেবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখলেন আমরা কিন্তু একটি কোটির স্যাম্পল থেকে খুব সহজ নিয়মে মাপ উঠিয়ে আপনাদেরকে প্রতিটা মাপের পয়েন্ট আমি সুন্দর করে বুঝিয়ে কিন্তু কাটিংটি করলাম। তো আপনি এই নিয়মে যদি একটি কোট গলা দিয়ে কাটিং করেন তাহলে কিন্তু সুন্দর একটি কোটি আপনিও তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলটিকে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।